আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা এবং কেমন চলছে তোমাদের প্রিপারেশন? আশা করি ভালো। আজকে আমি তোমাদের মাঝে হাজির হলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ 150টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে 1 নাম্বার কোশ্চেনে আসে উইদাউট ক্লু বা ইউজিং প্রিপোজিশন, অর্থাৎ একটি প্যাসেজ দেওয়া থাকে, সেখানে 10টি শূন্যস্থান থাকে এবং 10টি শূন্যস্থানের জন্য 5 মার্ক, এবং এই শূন্যস্থানগুলো পূরণ করতে হয় প্রিপোজিশন ব্যবহার করে। এই 10টি শূন্যস্থানের মধ্যে 6 থেকে 7টিই থাকে শুধুমাত্র অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। তার মানে তোমরা বুঝতেই পারছো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের জন্য কতটি গুরুত্বপূর্ণ। এবং তোমরা যদি এই শীট থেকে পড়ো, ইনশাআল্লাহ অবশ্যই তোমাদের পরীক্ষায় এখান থেকে কমন আসবে। আর এখানে দেখো, আমি প্রতিটি প্রিপোজিশনের সঙ্গে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। অনেকেই আছে উদাহরণ দেয় না, শুধুমাত্র প্রিপোজিশনটি পড়তে বলে। যেমন অ্যাবাইড বাই মানে মেনে চলা, অ্যাকর্ডিং টু অনুসারে, অ্যাকম্পানিড উইথ সঙ্গী হয়, অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত, অ্যাডিক্টেড টু আসক্ত, শুধুমাত্র এইগুলা পড়ে, কিন্তু কোনো উদাহরণ দেওয়া থাকে না। কিন্তু শেষ অবধি দেখা যায় এভাবে পড়লে কোনো লাভ হয় না, কিছুক্ষণ পরেই ভুলে যেতে হয়। এমনকি আমি যখন তোমাদের জায়গায় ছিলাম আমিও এভাবেই পড়েছি, বাট আলটিমেটলি কোনো বেনিফিটই হয়নি। এরপর যখন বুঝতে পেরেছি তখন থেকে উদাহরণ ব্যবহার করে বুঝে বুঝে পড়েছি, এবং এই উদাহরণগুলিতে একদমই সাধারণ সেন্টেন্সগুলি ব্যবহার করা হয়েছে, যাতে তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। এই শীটটি পড়লে তুমি নিজেই বুঝতে পারবে কতটা সহজভাবে তোমাদের জন্য গোছানো হয়েছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে এমন অনেক শব্দ আছে যেগুলো কনফিউশন ক্রিয়েট করে, সেগুলো আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি উদাহরণ দিয়ে, যাতে তোমাদের কোনো প্রকার কোনো কনফিউশন ক্রিয়েট না হয়। যেমন দেখো, এখানে যদি বলি অ্যাডমিট অফ মানে কি স্বীকৃতি পাওয়া, আর অ্যাডমিট টু মানে ভর্তি হওয়া, এবং অ্যাডমিট ইনটু মানে প্রবেশাধিকার দেওয়া। তো উদাহরণগুলো একটু দেখো কিভাবে আলাদা করা যায়। অ্যাডমিট অফ এর মানে কি স্বীকৃতি দেওয়া। এখানে বলা হয়েছে ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। তারপর এটি দেখো অ্যাডমিট টু মানে কি ভর্তি হওয়া। হি ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 7, সে 7ম শ্রেণীতে ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। এরপর দেখো অ্যাডমিট ইনটু মানে প্রবেশাধিকার দেওয়া। হি ওয়াজ অ্যাডমিটেড ইনটু দ্য রুম, অর্থাৎ তাকে এই রুমে ঢুকতে প্রবেশাধিকার দেওয়া হয়েছে। এরপর এটি দেখো অ্যাগ্রি উইথ। আমরা জানি অ্যাগ্রি মানে কি একমত হওয়া। অ্যাগ্রি উইথ বলতে কোনো একজন ব্যক্তির সাথে একমত হওয়া, এখানে লেখাই রয়েছে এ পারসন। তারপর অ্যাগ্রি ওয়ান বলতে কোনো একটি পয়েন্টের সঙ্গে একমত হওয়া। এবং অ্যাগ্রি টু বলতে কোনো একটি প্রপোজাল বা কোনো একটি প্রস্তাবের সঙ্গে একমত হওয়া। উদাহরণটা একটু দেখো, আই অ্যাগ্রি উইথ ইউ বলতে কি তুমি, কোনো একজন ব্যক্তিকে বোঝাইছে, তাহলে আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। ওয়ান দিস পয়েন্ট, আমরা জানি ওয়ান কখন ব্যবহৃত হয়, যখন কোনো একটি পয়েন্টের সঙ্গে একমত হওয়া বোঝায়। এরপর দেখো বাট কিন্তু, আই ক্যান নট অ্যাগ্রি টু অল দ্য প্রপোজাল। অ্যাগ্রি টু কখন ব্যবহৃত হয়, যখন কোনো একটি প্রস্তাবের ক্ষেত্রে। আরও কয়েকটি উদাহরণ আছে দেখো, যেমন এখানে বলা হয়েছে ব্লাইন্ড। আমরা জানি ব্লাইন্ড মানে কি অন্ধ। ব্লাইন্ড অফ বলতে দৃষ্টিশক্তিতে অন্ধ, এবং ব্লাইন্ড টু মানে দোষের প্রতি অন্ধ। উদাহরণটা একটু দেখো কিভাবে হয়েছে। হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই, সে একটি চোখে দেখে না বা সে এক চোখে অন্ধ, এটি কিন্তু দৃষ্টিশক্তিতে অন্ধ। পরেরটি দেখো, হি ইজ ব্লাইন্ড টু হিজ ওন ফল্টস, সে তার নিজের দোষগুলোর প্রতি অন্ধ, অর্থাৎ নিজের দোষগুলো সে দেখে না। এভাবে কিন্তু আলাদা করা যায়। এরপর যদি আরও একটু কনফিউশন ক্রিয়েট করে যে সকল ওয়ার্ড দেখো, ডাই অফ। আমরা জানি ডাই মানে কি মারা যাওয়া। ডাই অফ মানে রোগে মারা যাওয়া। ডাই ফ্রম মানে কোনো কারণে মারা যাওয়া। ডাই ফর মানে আত্মত্যাগ করা। ডাই বাই বলতে আকস্মিকভাবে মারা যাওয়া। উদাহরণগুলো একটু দেখো, ডাই অফ কি বলা হয়েছে, হি ডায়েড অফ কলেরা। কলেরা কি কোনো একটি রোগের নাম, সে কলেরায় মারা গিয়েছে, অর্থাৎ এখানে রোগে মারা গেছে। এরপর বলা হয়েছে হি ডায়েড ফ্রম ওভার ইটিং, সে মারা গেছে কেন, ওভার ইটিং বেশি খাওয়ার কারণে মারা গেছে, তাহলে এটি কোনো একটি কারণে মারা গেল। এরপর এটি দেখো আত্মত্যাগ করা। হি ডায়েড ফর হিজ কান্ট্রি, সে তার দেশের জন্য মারা গেছে, মানে আত্মত্যাগ করেছে। এরপর এটা দেখো, হি ডায়েড বাই পয়জন, সে পয়জনে মারা গেছে, অর্থাৎ আকস্মিকভাবে। তো এরকম আরও অনেক অনেক শব্দ রয়েছে যেগুলো কনফিউশন ক্রিয়েট করে, কিন্তু তোমরা যদি একটি পড়ো অবশ্যই তোমরা বুঝতে পারবে, নিজেরাই বুঝতে পারবে। এটি সম্পূর্ণ একটি সেলফ এক্সপ্লেইন শিট।
এই শিট থেকে পড়লে অবশ্যই পরীক্ষায় তোমরা কমন পাবে এবং শুধুমাত্র এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রেই নয়, এসএসসি বা এইচএসসি বা অ্যাডমিশন বা জব সিকার সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ এটি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পিডিএফটি নেওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে নক দিলেই হবে। নক দেওয়ার কিছুক্ষণের মধ্যে পিডিএফটি তোমাদের দিয়ে দেওয়া হবে। পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অবশ্যই তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের শিটটি কালেক্ট করে রাখবে এবং বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও যাতে সেও এটি কালেক্ট করে নিয়ে পড়তে পারে এবং প্রিপোজিশনে একটি ভালো মার্কস পেতে পারে। এবং এরপর তোমরা কোন টপিকের ক্লাস চাও কমেন্ট করে বলো, সেই টপিকের ক্লাসটি আমি আগে দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই সাথেই থাকো। আল্লাহ হাফেজ।